হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব ব্লক ডায়াগ্রাম রিডাকশন। তো এর আগের ক্লাসে মোটামুটি যে কোনো কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আমাদের গেইন সিরিজে কানেক্ট থাকলে কি হয়, প্যারালালি কানেক্ট থাকলে কি হয়, মোটামুটি সামিং পয়েন্টকে শিফট কিভাবে করি, টেক অফ পয়েন্টকে শিফট কিভাবে করি, এগুলো মোটামুটি আমরা জেনে গেছি। তো আজকে এগুলো অ্যাপ্লাই করে এক সেকেন্ড একটু দাঁড়াও, ফ্যানটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো যেটা শুরু করছিলাম, আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন আলোচনা করব। তো ব্লক ডায়াগ্রাম রিডাকশনের ক্ষেত্রে আমাদের এর এর কিছু প্রসিডিউর আছে, যে প্রসিডিউর গুলো ফলো করে আমরা যে কোনো ব্লক ডায়াগ্রামকে রিডিউস করে এর ট্রান্সফার ফাংশনকে বের করতে পারি। তো এর মধ্যে এই ব্লক ডায়াগ্রাম রিডাকশনের রুলস গুলো আমরা একটু দেখি। প্রথম রুলস, 1 নাম্বার রুলস, সেটা হলো চেক ফর দ্য ব্লকস কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড সিম্পলিফাই ইট। আমরা যে ব্লকটা নিব সেই ব্লকের মধ্যে সর্বপ্রথম যেটা চেক করব সেটা হলো এই ব্লকগুলোর মধ্যে কোনো সিরিজ কানেকশন আছে কিনা। আমরা এর আগের লেকচারগুলো থেকে কিভাবে সিরিজ কানেকশনকে রিডিউস করি এ সম্পর্কে আমরা জানছি। তো ফার্স্ট স্টেপ হলো আমাদের কোনো ব্লকের মধ্যে সিরিজ কানেকশন আছে কিনা। যদি সিরিজ কানেকশন থাকে তাহলে আমরা সর্বপ্রথম এই সিরিজ কানেকশনকে রিডিউস করব এবং সিম্পলিফাই করব। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম কাজ। রুলস 2, 2 নাম্বার রুলটা কি? আচ্ছা, 2 নাম্বার রুলটা হলো, রুলস 2 হলো চেক ফর দ্য ব্লকস কানেক্টেড ইন প্যারালাল এন্ড সিম্পলিফাই। আমরা এই ব্লকগুলোর মধ্যে হিসাব করে দেখব এর মধ্যে কোনো প্যারালাল কানেকশন আছে কিনা। যদি প্যারালাল কানেকশন থাকে তাহলে এই প্যারালাল কানেকশনকে আমরা সিম্পলিফাই করে করব। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার স্টেপ। আর 3 নাম্বার রুলসটা কি? 3 নাম্বার হলো চেক ফর দ্য ব্লকস কানেক্টেড ইন ফিডব্যাক লুপস এন্ড সিম্পলিফাই। এরপরে দেখবো এই ব্লগের মধ্যে কোনো ধরনের ফিডব্যাক কানেকশন আছে কিনা। যদি ফিডব্যাক কানেকশন থাকে সেই ফিডব্যাক কানেকশনটাকে আমরা সিম্পলিফাই করব। আমরা এর আগের লেকচারগুলোতে ফিডব্যাক কানেকশন থাকলে কিভাবে সিম্পলিফাই করা যায় সেগুলো শিখে আসছি। তো রুল 4, if there is difficulty with take off point while simplifying, shift it towards right. যদি এই ব্লগের মধ্যে এমন কোনো ডিফিকাল্টি থাকে যে ডিফিকাল্টির কারণে এটাকে আমাদের রিডাকশন করা যাইতেছে না, এই ডিফিকাল্টি যেমন টেক অফ পয়েন্টের কারণে যদি কোনো ডিফিকাল্টি থাকে যেগুলোকে আমাদের রিডাকশন করতে সমস্যা সৃষ্টি করে, সেই টেক অফ পয়েন্টগুলোকে আমরা কি করব, শিফট ইট টুয়ার্ডস রাইট, অর্থাৎ সেই টেক অফ পয়েন্টগুলোকে আমরা বাম থেকে ডান দিকে শিফট করব। আর আমরা জানি টেক অফ পয়েন্টকে বাম থেকে ডান দিকে শিফট করলে গেইন মাল্টিপ্লাই হয়। টেক অফ পয়েন্টকে যদি বাম থেকে ডান দিকে শিফট করি, সরি টুয়ার্ডস রাইট, টুয়ার্ডস রাইট অর্থাৎ বাম থেকে ডান দিকে শিফট করতে হবে। টেক অফ পয়েন্টকে বাম থেকে ডান দিকে শিফট করলে গেইন দিয়ে ভাগ হয়। আর ডান থেকে বাম দিকে শিফট করলে কি হয়, গেইন দিয়ে গুণ হয়, আমরা এটা জানি। তো এইভাবে আমরা শিফট করব। রুল 5, রুল 5টা হলো ইফ দেয়ার ইজ ডিফিকাল্টি উইথ সামিং পয়েন্ট হোয়াইল সিম্পলিফাইং, এই সিম্পলিফাইং করার সময় যদি সেখানে কোনো সামিং পয়েন্ট থাকে, সামিং পয়েন্টের কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সেটাকেও আমরা শিফট করব, শিফট ইট টুয়ার্ডস লেফট, সেটাকে আমরা লেফট সাইডের দিকে শিফট করব। লেফট সাইডে সেখানে শিফট করলে কি হয়, আমাদের সামিং পয়েন্টকে যদি আমি লেফট সাইডের দিকে শিফট করি তাহলে গেইন মাল্টিপ্লাই হয়, তাই না? নাকি না, গেইন দিয়ে ভাগ হয়। আর রাইট সাইডে শিফট করলে গেইন দিয়ে মাল্টিপ্লাই হয়, সরি গেইন মাল্টিপ্লাই হয়। হ্যাঁ, তো এটা আমরা ওই রুলস গুলো ফলো করে এগুলো আমরা শিফট করব। রুল 6, রুল 6টা হলো রিপিট দি অ্যাবভ স্টেপ টিল ইউ গেট দ্য সিম্পলিফাইড ফর্ম। এই স্টেপগুলোকে আমরা বারবার রিপিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা সিম্পলিফাইড কোনো ফরম্যাট পাই। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণ দেখলে, একটা এক্সাম্পল দেখলে এই প্রত্যেকটা স্টেপ অটোমেটিক্যালি আমাদের জানা হয়ে যাবে, এই স্টেপগুলো আমাদের জানা হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, transfer function presence in the single block is the transfer function of the overall ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, এখন দেখি এইখানে আমাদের একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। কনসিডার দি ব্লক ডায়াগ্রাম শোন ইন দ্য ফলোইং ফিগার। এই নিচের ফিগারে আমাদের একটা ব্লক ডায়াগ্রাম জায়গা আছে। লেট আস সিম্পলিফাই অর রিডিউস দিস ব্লক ডায়াগ্রাম ইউজিং ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল। আমরা এখন এই ব্লক ডায়াগ্রামগুলোকে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করব। ওকে, শুনতেছে তো সবাই? হ্যালো, জি স্যার, শুনতেছি। আচ্ছা, সাউন্ড
করি, হ্যাঁ ওকে। হ্যাঁ, এখন আমরা এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন ইউজ করে এটাকে আমরা এখন সিম্পলিফাই করব। তো এইখানে যে ব্লক ডায়াগ্রামটা আছে এটা দিকে আমরা লক্ষ্য করি, এখানে ইনপুট সিগন্যাল হলো আরএস, আরএস হলো আমাদের ইনপুট এবং আউটপুট হলো আমাদের এখানে ওয়াইএস। তো এই ইনপুট সিগন্যালের সাথে প্রথম কি হইতেছে, আরএস সিগন্যালটা এখানে একটা পয়েন্টে এসে যোগ হয়েছে, এটা একটা সামিং পয়েন্ট, এই পয়েন্টটা একটা সামিং পয়েন্ট। তো এখানে কি যোগ হয়েছে, এখানে দেখো একটা ফিডব্যাক কানেকশন যোগ হয়েছে, H2 ফিডব্যাক কানেকশন এখানে যোগ হয়েছে। এই আরএস এবং এই H2 এই টোটাল ফিডব্যাক কানেকশনটার সাথে যোগ হয়ে আমাদের চলে গেছে আরেকটা সামিং পয়েন্টে। সামিং পয়েন্টের সাথে এখানে আরেকটা ফিডব্যাক কানেকশন মাইনাস হয়েছে, দেখেন মাইনাস হয়েছে। মাইনাস হওয়ার পর এখানে একটা গেইন G1 যোগ হয়েছে, এখানে একটা গেইন G2 যোগ হয়েছে। তারপর আমাদের কি হয়েছে, এখানে আরেকটা সামিং পয়েন্ট আছে যেখানে আরেকটা ফিডব্যাক কানেকশন H3 কানেক্টেড হয়েছে। তারপর এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে দেখো এখানে একটা ব্রাঞ্চ বের হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্রাঞ্চ, এটা কিন্তু কোনো ফিডব্যাক না, এটা একটা ব্রাঞ্চ বের হয়ে গেছে। কারণ জি দিয়ে কি বোঝাই যাচ্ছে, জি দিয়ে হলো টোটাল একটা মেইন ব্রাঞ্চ, আর এইচ হলো ফিডব্যাক পাথ। এটা কিন্তু ফিডব্যাক পাথ, এটা একটা ব্রাঞ্চ, কারণ এর ডিরেকশনটা কিন্তু আমাদের এই দিকে দেখো, বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ এটা একটা ব্রাঞ্চ। ফিডব্যাক কানেকশন হলে কি হইতো, আউটপুট থেকে ইনপুটের দিকে ডিরেকশন হইতো, যেটা ডিরেকশন আউটপুট থেকে ইনপুটের দিকে সেটা হলো ফিডব্যাক পাথ, আর যেটা ডিরেকশন ইনপুট থেকে আউটপুটের দিকে ওটা ফিডব্যাক পাথ না, ওটা হলো আমাদের একটা ব্রাঞ্চ। তো এখানে দুইটা ব্রাঞ্চ বের হয়ে গেছে, এই দুইটা ব্রাঞ্চ কি প্যারালাল, এই দুইটা ব্রাঞ্চ প্যারালাল। এরপরে আমাদের কি হয়েছে, একটা সামিং পয়েন্ট হয়েছে, দুইটা যোগ হওয়ার পর আমাদের এইখানে আমাদের G5 এর পরে আমাদের এখানে আরেকটা ফিডব্যাক পাথ বের হয়ে আমাদের আউটপুট YS বের হয়ে গেছে। তো এইটাকে আমরা সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই করার আগে আমাদের রুল 1 কি ছিল, রুল 1 ছিল চেক ফর দা ব্লক কানেক্টেড ইন সিরিজ। প্রথমে ব্লকের ভিতরে আমাদের দেখতে হবে কোন কোন কানেকশন গুলো সিরিজ, সেটাকে আইডেন্টিফাই করে তারপর সেটাকে সিম্পলিফাই করতে হবে। তো রুল 1 থেকে আমরা দেখতেছি যে এখানে G1 এবং G2 এই দুইটা হলো সিরিজে কানেক্টেড, তাই না? এই তো G1 এবং G2 এই দুইটা আমাদের সিরিজে কানেক্টেড আছে। তো আমরা সিরিজ আইডেন্টিফাই করলাম। এরপরে রুল 2 তে কি বলছে, চেক ফর দা ব্লক কানেক্টেড ইন প্যারালাল এন্ড সিম্পলিফাই। এরপর আমরা দেখব প্যারালাল কানেকশন কি আছে, প্যারালাল কানেকশন যেটা আছে সেটা আমরা দেখব। এখন দেখো এই জায়গায় প্যারালাল কানেকশন কোনটা আছে বলো তো দেখি, মেহেদি বলো প্যারালাল কানেকশন কোনটা এখানে। মেহেদি, প্যারালাল কানেকশন কোনটা বলো এখানে এই ব্লগে। শুনতেছ? আচ্ছা ইসে বাবুল তুমি বলো তো প্যারালাল কানেকশন কি? স্যার কোন কোন কত কোন পাশে টু স্যার গেট? এই যে এই পুরো টোটাল ব্লক ডায়াগ্রামে আমাদের কোন কোন পাথ প্যারালাল কানেক্টেড বলো। স্যার H1 H2 স্যার যে H3 G4 আর G4 H3 না, এটা তো ফিডব্যাক পাথ, ফিডব্যাক পাথ কোন সময় প্যারালাল কানেক্টেড হয়? ফিডব্যাক পাথ তো ফিডব্যাক পাথই মেইন ব্রাঞ্চের মধ্যে প্যারালাল কানেকশন হয়। এর আগের লেকচারগুলো কথা দেখছি না, তাহলে দেখো G3 এবং G4 এই দুইটা হলো প্যারালাল কানেকশন। জি স্যার, ঠিক আছে, এই মেইন ব্রাঞ্চটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো G3 একটা হলো G4 আর G4 প্যারালাল কানেকশন আছে। সিরিজ কানেকশনে কোনটা আছে, G1 এবং G2 আছে সিরিজ কানেকশনে। তো সিরিজ কানেকশন গুলোকে সিম্পলিফাই করতে হবে, প্যারালাল কানেকশন গুলোকে সিম্পলিফাই করতে হবে। তো প্রথমে সিরিজ কানেকশন গুলোকে সিম্পলিফাই করলাম G1 এবং G2, এটাকে সিম্পলিফাই করলে কি হয়, G1 G2 গুণ হয়, একটা থাকলে গুণ হয়। আর প্যারালাল কানেকশনকে সিম্পলিফাই করলে যোগ হয়, G1 G3 প্লাস G4 হয়ে যাবে। তো এটাকে সিম্পলিফাই করলে কানেকশনটা এরকম হয়, দেখো এখানে দুইটা গুণ হয়ে এক হয়ে গেল G1 G2। আবার এই দুইটা ব্লক মিলে এক হয়ে গিয়ে G3 প্লাস G4 হয়ে গেল, তাই না? এই দুইটা ব্লক মিলে G3 G4 যেহেতু প্যারালাল কানেকশন এই জন্য প্লাস হলো, G3 প্লাস G4 হয়ে গেল। ওকে, একটু ক্লিয়ার তো আমাদের সিরিজ? না স্যার আমি বুঝি নাই স্যার, একটু বুঝা দেন। আচ্ছা হ্যালো স্যার, আচ্ছা বুঝাচ্ছি। হ্যাঁ স্যার একটু বুঝাই দেন। ওকে এক সেকেন্ড। জি স্যার আমার ফোন দিছিল স্যার। আচ্ছা ঠিক আছে বুঝাচ্ছি। দেখো
আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতেছি, আমাদের মূল কাজটা হলো ব্লক ডায়াগ্রাম রিডিউস করা। এর আগের লেকচার গুলোতে আমরা যা যা পড়লাম সেই টেকনিক ব্লক ডায়াগ্রাম রিডিউস করব। তো ব্লক ডায়াগ্রাম রিডিউস করতে গেলে আমাদের ধরো একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে, এটা একটা ব্লক ডায়াগ্রাম আমাদের পরীক্ষায় ধরো দেয়া আছে। তো আমাদের প্রথম কাজ হলো এই ব্লকের মধ্যে সিরিজ কানেকশন কোনটা, প্যারালাল কানেকশন কোনটা, সেই দুইটা খুঁজে বের করা। তো আমরা দেখতেছি এই ব্লগের টোটাল ব্লগের মধ্যে এই G1 এবং G2 এই দুইটা হলো সিরিজ কানেকশন, কারণ এটার সাথে এই G1 এর সাথে G2 সিরিজ কানেকশন আছে না, এই যে এটার সাথে এটা সিরিজ কানেকশন। আবার প্যারালাল কানেকশন এই দুইটার মধ্যে প্যারালাল কানেকশন আছে, G3 এবং G4 এর মধ্যে প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনে কখনোই তোমরা ফিডব্যাক পাথকে আনবা না। ফিডব্যাক পাথ সিরিজ কানেকশন প্যারালাল কানেকশনে কাউন্ট হবে না, শুধুমাত্র মেইন ব্রাঞ্চ যেটা ব্রাঞ্চ গুলো যেগুলো আছে সেই ব্রাঞ্চ গুলোকে তোমরা কাউন্ট করবা, অর্থাৎ গেইন গুলোকে কাউন্ট করবা, ঠিক আছে? ফিডব্যাক পাথটা তোমরা কাউন্ট করবে না। ফিডব্যাক পাথ ছাড়া আমাদের মেইন যে সিস্টেমের যে মেইন আমাদের ব্রাঞ্চ গুলো আছে সেগুলো কাউন্ট করবা। যেমন এখানে এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটা এই দুইটা হলো প্যারালাল কানেকশন। মেইন ব্রাঞ্চ বুঝবা কেমনে, যেটা ডিরেকশন ইনপুট থেকে আউটপুটের দিকে থাকবে সেটা হলো মেইন ব্রাঞ্চ, আর যেটা ডিরেকশন আউটপুট থেকে ইনপুটের দিকে থাকবে সেটা হলো ফিডব্যাক পাথ। ক্লিয়ার? সুতরাং এখানে আমি ফিডব্যাক পাথকে আনবো না। মেইন ব্রাঞ্চ দেখো G3 এবং G4, এই G3 এবং G4 হলো আমাদের প্যারালাল। আমরা জানি সিরিজ কানেকশনের ক্ষেত্রে গেইন দুইটা মাল্টিপ্লাই হয়, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে গেইন দুইটা যোগ হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি সিরিজ কানেকশনের জন্য এই G1 এবং G2 মাল্টিপ্লাই হলো G1 G2, এবং এই প্যারালাল কানেকশনের কারণে G3 এবং G4 মাল্টিপ্লাই হয়ে হলো G3 প্লাস G4। এই যে চিত্রে দেখো G3 প্লাস G4। একটু ক্লিয়ার তো? বুঝতে পারছো একটু? সাদ্দাম, এই তো শাম বুঝছো? জি স্যার। সিরিজ কানেকশনের জন্য আমাদের হবে গুণ, আর প্যারালাল কানেকশনের জন্য হবে যোগ। এরপর আমাদের স্টেপ 3 কি বলতাছে? চেক ফর দা ব্লকস কানেক্টেড ইন ফিডব্যাক লুপ এন্ড সিম্পলিফাই। অর্থাৎ ব্লকগুলোকে চেক করে দেখবা এর মধ্যে ফিডব্যাক কানেকশন কোন কোন জায়গায় আছে, এবং এই ফিডব্যাক কানেকশন গুলোকে তোমরা সিম্পলিফাই করবা। এটা হলো তারপরে স্টেপ, তাই না? আমাদের এখন চেক করে দেখতে হবে ফিডব্যাক কানেকশন কোন জায়গায় আছে। তো এই চিত্রে দেখো, এই চিত্র সিম্পলিফাই করে ফেলছি, করে আমরা এই চিত্র পাইছি। এই চিত্রের মধ্যে আমরা এখন ফিডব্যাক কানেকশন কই কই আছে খুঁজে বের করব এবং এটাকে সিম্পলিফাই করব। ফিডব্যাক কানেকশন আছে এই জায়গায়, এই যে H1, ফিডব্যাক কানেকশন আছে H3, এবং ফিডব্যাক কানেকশন আছে H2, হ্যাঁ এই যে H2। তো এই পয়েন্টে ফিডব্যাক কানেকশন আছে। তো আমরা কিন্তু ইচ্ছা করলেই এই H1 এবং এইটাকে সিম্পলিফাই করতে পারি, এটাকে ইচ্ছা করলেই সিম্পলিফাই করতে পারি, কিন্তু ইচ্ছা করলেই এই ফিডব্যাক কানেকশন এবং এই ফিডব্যাক কানেকশনকে সিম্পলিফাই করতে পারি না, কারণ এইখানে গেইন একটা না, গেইন কতগুলো আছে, এর মধ্যে মাঝখানে আবার টেক অফ পয়েন্টও আছে। সুতরাং এইগুলোকে ইচ্ছা করলেই সিম্পলিফাই করতে পারি না। এটা অনেক কমপ্লেক্স না ফিডব্যাকটা, দেখো মাঝখানে কত কিছু আছে। এগুলোকে যদি আমি সিম্পলিফাই না করি তাহলে কি আমি এটাকে সিম্পলিফাই করতে পারবো? পারবো না। আবার H3 কে দেখো, H3 কে যদি আমি এতগুলোকে যদি আমি সিস্টেম না করি, সিস্টেম না করে একটাই না বানাই, একটা গেইন না বানাই, তাহলে আমি H3 কেও সিম্পলিফাই করতে পারবো না। কিন্তু H1 কে আমি সহজেই সিম্পলিফাই করতে পারবো, কারণ এর একটা মাত্র গেইন আছে G1 G2, এই G1 G2 এবং H1, এটা হলো মেইন ব্রাঞ্চ, এটা হলো ফিডব্যাক ব্রাঞ্চ। আমরা ইজিলি ফর্মুলা ফেলতে পারি। আমাদের নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা ছিল G divided by 1 plus GH, তাই না? এই ফর্মুলাতে G1 G2 divided by 1 plus G1 G2 H1, এই ফর্মুলা ফেলে এখানে G equal to G1 G2, ঠিক না? G equal to G1 G2। তো এই ফর্মুলা এখানে ফেলে আমরা ইজিলি এটাকে সিম্পলিফাই করে এই গেইনটাকে নালিফাই করে দিতে পারি, অর্থাৎ এই ফিডব্যাক পাথটাকে আমি সিম্পলিফাই করে দিতে পারি, ঠিক না? একটা পাথ বানাই ফেলতে পারি এই ফর্মুলা ইউজ করে। ক্লিয়ার? দেখো এখানে এই পাথটা যেটা আছে, এই ফিডব্যাক পাথটা আর থাকতেছে না। আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা হলো G divided by 1 plus GH। এই ফর্মুলাটা আমরা জানি নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করি। এটা ইউজ করে এটাকে টেবিল সামনে দিলে তাই না, কখনো নিচ থেকে জারু দিয়ে নেবে, নাহলে পড়ে যাবো। এখন G1 G2 যেটা আছে, এই G1 G2 টোটালটা মিলেই হলো একটা গেইন, তাই না? দুইটা মিলে একটা গেইন হয়েছে। তো
এটাকে আমরা সিম্পলিফাই করতে পারলাম, কিন্তু এই দুইটাকে আমরা সিম্পলিফাই সহজে করতে পারবো না যদি না আমরা এই টেক অফ পয়েন্ট, সামিং পয়েন্ট এগুলোকে সাইজে না আনি। এগুলোকে সাইজে না আনা পর্যন্ত এই দুইটা গেইনকে আমরা, এই দুইটা ফিডব্যাক পাথকে আমরা সিম্পলিফাই করতে পারবো না। এই দুইটা সাইজ আনার জন্য আমাদের এখন স্টেপ 4 এবং স্টেপ 5 অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ স্টেপ 4 কি, যদি এরকম কোনো কিছু দেখা যায় যে যে এমন কোন টেক অফ পয়েন্ট দেখা যায় যে টেক অফ পয়েন্ট গুলোর কারণে আমরা কোন একটা ফিডব্যাক পাথকে নামতে পারতেছি না, তাহলে আমরা সেই টেক অফ পয়েন্টটাকে কি করব, সেই টেক অফ পয়েন্টটাকে আমরা শিফট করব, শিফট করে আমরা এই সিস্টেমটাকে বানাবো। ব্লক ডায়াগ্রাম কথা বলো না। হ্যাঁ, তারপরে সামিং পয়েন্টের ক্ষেত্রে একই জিনিস। আমরা যদি এমন কোন ডিফিকাল্টি দেখি যে সামিং পয়েন্টের কারণে আমাদের কোনো একটা ফিডব্যাক পাথকে সিম্পলিফাই করতে পারতাছি না, তাহলে সেই সামিং পয়েন্টটাকে আমরা সিস্টেম মতো এনে নিব, অর্থাৎ যেভাবে শিফট করলে আমাদের জন্য সুবিধা সেইভাবে শিফট করব। তো এই কাজটাই আমাদের এই পরের স্টেপে আমরা করছি। দেখো এই জায়গায় এখানে H2 ছিল এই জায়গায়, এই সামিং পয়েন্টটাকে এই জায়গা থেকে যদি আমি এই জায়গায় আনতে পারি, অর্থাৎ এই পয়েন্টটাকে যদি এখান থেকে কাইটে আমি এই জায়গায় আনতে পারি, আনতে পারলে কি হবে, এই গেইনটা ভিতরে ঢুকে পড়বে। এই গেইনটা যদি ভিতরে ঢুকে যায় তখন কি এটার সাথে এটা অনায়াসে সিরিজ কানেকশন হয়ে যাবে, আমরা অনায়াসে জিনিসটা যোগ করে ফেলতে পারবো। ক্লিয়ার? তো এটা আমরা অনায়াসে করতে পারি। এই কাজটাই আমরা এখানে করছি। দেখো এই সামিং পয়েন্টটাকে এই পয়েন্ট থেকে শিফট করে এখানে নিচ্ছি। দেখো এই যে এই সামিং পয়েন্টটাকে এই জায়গা থেকে শিফট করে এই জায়গায় নেওয়ার কারণে এই G5টা ভিতরে এসে বসছে। এখন সামিং পয়েন্টটাকে যদি লেফট সাইড থেকে রাইট সাইডে শিফট করি, আমাদের গেইন দিয়ে ভাগ হয়। সামিং পয়েন্টকে লেফট সাইড থেকে রাইট সাইড শিফট করলে আমাদের এখানে ফিডব্যাক পার্টটাকে গেইন দিয়ে ভাগ হয়ে যাবে। এখন এখানে ফিডব্যাক পার্টটাকে গেইন দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে H2 বাই G5। ক্লিয়ার? জি স্যার। একটু ক্লিয়ার তো? জি স্যার। ওকে, আচ্ছা এক সেকেন্ড একটু পানি খাই। হ্যাঁ, দেখি এখন তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা আমরা একটু খেয়াল করে দেখি। এই প্রথম ইকুয়েশনে আমাদের এখানে কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, প্রথম ইকুয়েশনে y1 থেকে যাবে লাইন, y1 থেকে কোন পর্যন্ত যাবে, 2 পর্যন্ত যাবে, কারণ A12 আছে এই না, এই যে 2 পর্যন্ত যাবে, তাহলে y1 থেকে 2 পর্যন্ত যাবে। এই পর্যন্ত আমরা কানেকশন নিলাম। এটা হলো আমাদের A1 2। ক্লিয়ার? এরপরে অংশটা কি, প্লাস। প্লাস কোন অংশ, y4 থেকে কানেকশন যাবে। y4 থেকে কানেকশন যাবে কোন পর্যন্ত, A42 আছে, সুতরাং 2 পর্যন্ত যাবে, অর্থাৎ 4 থেকে 2 এ কানেকশন আসবে। এই হলো 4, এই হলো 4 নাম্বার। 4 নাম্বার থেকে 2 নাম্বারে কানেকশন আসবে। তো 4 নাম্বার থেকে যদি 2 নাম্বারে কানেকশন আসে, তাহলে আমাদের কানেকশনটা হইতেছে এইরকম কানেকশন, 4 নাম্বার থেকে 2 নাম্বার। তো এই অংশটার নাম হলো A42। A42। একটু ক্লিয়ার তো? তারপরে অংশটা দেখো, তারপরে হলো এই ইকুয়েশন। এই ইকুয়েশনে কাজ শেষ, এই ইকুয়েশনে কাজ শেষ। এরপরে হলো আমাদের এই ইকুয়েশন। এই ইকুয়েশন কি বলছে, এই ইকুয়েশনটা ছিল y2 ইকুয়েশন। আচ্ছা, এটা ডিরেকশন দাও, ডিরেকশনটা হলো এইদিকে, এটা ডিরেকশনটা হলো এইদিকে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো। বাবুল ভাই বলেন কি খবর? কি ব্যাপার? আচ্ছা যাক, মনে হয় কোনো সমস্যা হয়েছে। আচ্ছা দেখো এই ইকুয়েশনটা দেখি। এই ইকুয়েশন হলো y3 ইকুয়েশন। y3 ইকুয়েশন কোনটা, যেটা এই কানেকশনটা কিভাবে হইছে, y2 থেকে একটা কানেকশন গেছে, y2 থেকে কিভাবে কানেকশন গেছে 2 3, অর্থাৎ
3 পর্যন্ত কানেকশন গেছে, অর্থাৎ y2 থেকে 3 পর্যন্ত কানেকশন গেছে। তাহলে y2 থেকে 3 পর্যন্ত একটা কানেকশন গেছে। এই কানেকশনটার নাম হলো A23, তাই না? তারপরে আরেকটা কানেকশন কিভাবে আসছে, y5 থেকে কানেকশন গেছে। y5 থেকে কোন পর্যন্ত কানেকশন গেছে, A53, y5 থেকে 3 পর্যন্ত কানেকশন গেছে, তাই না? অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত একটা কানেকশন আছে। তো এটাকে আমি একটু যেহেতু আঁকতেছে না, আমি উপরে দেখাই, এইভাবে একটা কানেকশন গেল। তো এই কানেকশনটা হলো, ডিরেকশন হলো এইটা, এটা হলো আমাদের A53, A53, ওকে। এরপর এই ইকুয়েশন দেখি, এই ইকুয়েশনে আমাদের কি বলছে, y4 এর ইকুয়েশন, এটা হলো y4 এর ইকুয়েশন। এটা হলো y3 থেকে একটা কানেকশন যাবে, এমন ভাবে যাবে যে A34 হয়ে, অর্থাৎ y3 থেকে কানেকশন যাবে 4 এর দিকে, এই কানেকশনটা দিল y3 থেকে 4 এর দিকে, তাহলে A34, ঠিক আছে। এরপর এই ইকুয়েশন আসি, y5 এর কানেকশন, এটা y5 এর কানেকশনটা আমাদের এমন ভাবে গেছে যে y4 থেকে একটা কানেকশন যাবে, y4 থেকে কানেকশন যাবে A45 হয়ে, অর্থাৎ 4 থেকে 5, অর্থাৎ y4 থেকে y5 এর দিকে একটা কানেকশন যাবে, এটা হলো A45, ওকে। আবার এই পাশের অংশটা কি বলতেছে, এই পাশের অংশটা y3 থেকে একটা কানেকশন যাবে, y3 থেকে এমন ভাবে কানেকশন যাবে যে A345, y3 থেকে কানেকশন যায় A34 হচ্ছে, অর্থাৎ A35 হচ্ছে, অর্থাৎ কানেকশনটা যাচ্ছে এইভাবে, যে কোনো অংশ একটা অংশ দিয়ে এইভাবে বা এইভাবে A35, A53, আচ্ছা আচ্ছা, এটা কানেকশনটা আমাদের এইভাবে A35, তাই না? এটা যাচ্ছে, এটা হলো আমাদের A35, ঠিক আছে। ডিরেকশন হলো এইদিকে, ঠিক আছে, 3 থেকে 5 এর দিকে ডিরেকশন A35। এরপরে y6 কানেকশন, দেখো y6 কানেকশনটা হচ্ছে A56 y5 তে যাচ্ছে এমন কানেকশন যে A56, এটুকু বুঝতে পারছো তো কিভাবে হইলো? এখন এই জিনিসগুলাই আমাদের নিচে, আমাদের যে কাজটা আমি এই এক চিত্রে দেখাইলাম, এরা এই জিনিসগুলো ভাঙ্গে ভাঙ্গে কতগুলো চিত্রে আলাদা করে দেখেছে। প্রথম কানেকশন, দ্বিতীয় ইকুয়েশনের কানেকশন, এটা তৃতীয় ইকুয়েশনের কানেকশন, এটা চতুর্থ ইকুয়েশনের কানেকশন করার পর এই যে এটা হলো আমাদের পঞ্চম ইকুয়েশনের কানেকশন, এই যে একটা এইদিকে গেছে আর একটা এইদিকে গেছে। আমি যেহেতু নিজ জায়গা নাই, আঁকি নাই, আমি এইভাবে আঁকছি, তো এটা এইভাবে আঁকাইতে পারতাম, ওইভাবে আঁকাই। তাহলে এইভাবে ওকে, A35 এটা জাস্ট উল্টা কানেকশন আছে, একই বিষয়, এটার উপরে দিছে, এটা নিচে দিছে, একই জিনিস। তো এইভাবে কানেকশনটা হয়েছে। ওভারঅল চিত্রটা কি হয়েছে, ওভারঅল চিত্র হয়েছে এটা, এই চিত্র যা, এই চিত্র কি তাই, দেখো ওভারঅল চিত্র হলো এটাই। তো এইভাবেই যে কোনো ইকুয়েশন থেকে আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকতে হয়। তো এটা কিভাবে আঁকছি এটা বুঝতে পারছো তো এখন? এটা আঁকাটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এরকম যদি আমি ইকুয়েশন থেকে সিগন্যাল ফ্লো গ্রাফ গুলো আঁকতে পারবা না পরীক্ষা যদি ইকুয়েশন দিয়ে দেই? হ্যাঁ পারবো, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা যদি হয় এখন, তাহলে
এরপরে আমাদের যে কাজটা করছি সেটা হল কনভার্সন অফ ব্লক ডায়াগ্রাম ইনটু সিগন্যাল ফ্লো গ্রাফ। যে কোনো ব্লক ডায়াগ্রামকেও আমরা ইচ্ছা করলে সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করতে পারি। আচ্ছা, এটা তো টোটালি এখানে আবার বলো। হ্যাঁ, এখানে কোনোটা বুঝতে সমস্যা আছে কি কারো? না, একটু সমস্যা নাই তো। ওকে, তাহলে আমি নেক্সট টপিকসে গেলাম। নেক্সট টপিক স্যার আগামী ক্লাসে গেলে মনে হয় ভালো হবে। আগামী ক্লাসে যাবো? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে যাই। তাহলে এইটুকুই থাক আজকে। ওকে আচ্ছা ওকে, রেকর্ডিংটাকে স্টপ করতে হবে না?